হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো, আজকে আমরা শিশুকেন্দ্রিক শিখন পরিচালন ক্ষমতা বিকাশের দক্ষতার উপর আজকে আমরা আলোচনাটা রেখেছি। তোমরা এইভাবে লিখবে যে কোন দক্ষতার উপর তোমরা আলোচনাটা করছো বা লেসন প্ল্যান বানিয়েছো সেটা তোমরা এখানে লিখবে। তারপর নিচে তোমরা কত নম্বর অনুপাটিকা হচ্ছে সেটা তোমরা এখানে লিখবে। দেখো, শিখন সংস্থার নাম, তা তোমরা যে কলেজ থেকে ডিলেট করছো সেই কলেজের নাম দেবে, কোন ক্লাসে করছো সেই ক্লাসের নাম দেবে, শিক্ষার্থীর সংখ্যা 10 জন, সময় 5 থেকে 6 মিনিট, শিক্ষার্থী শিক্ষিকার নাম তোমাদের নাম লিখবে, এখানে ক্রমিক নাম্বার অর্থাৎ তোমাদের রোল নাম্বার দেবে এবং তারিখ লিখবে। দেখো, আচরণাঙ্গ সমূহতে আমি কি লিখেছি, শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ, অর্থাৎ যেহেতু এটা শিশুকেন্দ্রিক শিখন পরিচালন ক্ষমতা বিকাশের দক্ষতা বা শিশুকেন্দ্রিক দক্ষতার উপর আমি আলোচনাটা করছি, তো বাচ্চারা এখানে সব থেকে বেশি সক্রিয় থাকবে, অ্যাক্টিভ থাকবে, বাচ্চারা অন্যমনস্ক থাকবে না, টিচার প্রশ্ন করার সঙ্গে সঙ্গে বাচ্চারা উত্তর দেওয়ার চেষ্টা করবে। দেখো, ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ, অর্থাৎ যেটা আমার বিষয় আজকের পাঠ, দেখো আমার বিষয় আমাদের পরিবেশ, একক শরীর এবং আজকের পাঠ গা হাত পায়ের যত্ন। তো এখান থেকে যে সমস্ত প্রশ্ন হবে সেগুলো সবই হয়ে যাচ্ছে ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ। 3 নাম্বার, দেখো শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া। মিথস্ক্রিয়া অর্থাৎ ইন্টারাকশন, বাচ্চাদের মধ্যে একে অপরের সঙ্গে আলোচনা করার কথা বলা হয়েছে এবং আলোচনার মাধ্যমে উত্তর দেওয়ার কথা এখানে বলা হয়েছে। কারণ আমরা জানি যে আমরা যদি একে অপরের সাথে আলোচনা করি, আমাদের যদি অনেক বন্ধু থাকে, তাহলে আমরা অনেক কিছু একে অন্যের থেকে জানতে পারি এবং আমাদের জ্ঞানের ভাণ্ডারও বৃদ্ধি পায়। দেখো 4 নাম্বার, শিক্ষার্থীর কাছে থেকে সিদ্ধান্ত গ্রহণ। এই যে আমার বিষয় বা আজকের পাঠ গা হাত পায়ের যত্ন, এখান থেকে বাচ্চারা কোনো সিদ্ধান্তে আসতে পারলো কিনা এবং তারা কী সিদ্ধান্তে আসতে পারলো সেটা বাচ্চাদের কাছ থেকে জেনে নেওয়া। যদি তারা ঠিক বলে থাকে তো ভালো কথা, যদি তারা ভুল বলে থাকে তো টিচার কী করবেন, আবার একবার তাদেরকে বিষয়টি বুঝিয়ে দেবেন। দেখো, শিক্ষিকার কাজ বা শিক্ষকের কাজ বা তোমরা আচরণ বলেও লিখতে পারো, শিক্ষার্থীর কাজ বা শিক্ষার্থীর আচরণ, এবং যে 4টি আচরণাঙ্গ সমূহ আমরা পড়েছি সেগুলো যে প্রশ্নের রেসপেক্টে যেমন হবে সেরকম আমরা আচরণাঙ্গ সমূহগুলো লিখব। শিক্ষিকা মহাশয়া শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করলেন। গুড মর্নিং স্টুডেন্ট বা যেটা বাচ্চা গুড মর্নিং বাচ্চা যেটা সেটা হচ্ছে কুশল বিনিময় করা। শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়াকে উপযুক্ত সম্মান প্রদান করবেন। বাচ্চারা গুড মর্নিং টিচার বলবেন এবং যখন টিচার ক্লাসের মধ্যে আসবেন তারা টিচার উঠে দাঁড়াবেন বাচ্চারা। তো দেখো আমরা লিখেছি, টিচার বলছেন আজ আমরা শরীরের যত্ন কিভাবে নিতে হয় সেই সম্পর্কে জানব। শিক্ষার্থীদের মধ্যে প্রথমে 2টি গ্রুপে ভাগ করে নেব, গ্রুপ এ এবং গ্রুপ বি। তো শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়ের কথা মান্য করবে। দেখো, শিক্ষিকার কাজ যেহেতু আমার ওই পাতাতে শেষ হয়ে গেছে, অন্য নেক্সট পেজে আমি এসে গেছি, তো তোমরা আবার এইভাবে লিখবে, শিক্ষিকার কাজ বা শিক্ষকের কাজ, শিক্ষার্থীর কাজ এবং আচরণাঙ্গ। দেখো, গ্রুপ একে কিছু প্রশ্ন করা হচ্ছে। প্রথমে, তিথি বলো নখ বড় হলে কি হয়? তো নখের নিচে ময়লা জমে, এটা হয়ে যাচ্ছে ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ। যেহেতু আমার যে বিষয়টা আমি আজকে পড়াচ্ছি বা আজকের পাঠ রিলেটেড প্রশ্ন, সেজন্য এটা হয়ে যাচ্ছে ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ। আমরা নখ কিসের সাহায্যে কাটি? তুমি বোর্ডে এসে লেখো। তো দেখো, ব্লেড এবং নেল কাটার আমরা ব্যবহার করি নখ কাটার জন্য। তো এটা হচ্ছে শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ। যেহেতু বাচ্চারা অ্যাক্টিভ রয়েছে, বাচ্চারা উঠে এসে কাজ তাদের টিচার যেমন বলছেন সেরকম কাজ করছে এবং তাদের দ্বারা যেহেতু এই বোর্ড ওয়ার্কটা করা হচ্ছে, সেজন্য এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ। আচ্ছা তুমি বলো তো, ঠাকুর দ্বারা কী দিয়ে নখ কাটতো? ম্যাম নরুন দিয়ে। তো এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ। দেখো, আমাদের শরীরে কোথায় কোথায় নোংরা জমে তোমরা আলোচনা করে বলো। হাতে, পায়ে, গায়ের চামড়ার ভাঁজে, কোনোয়ে, পায়ের পাতায়, কানের পিছনে এবং ঘাড়ে, এসব জায়গায় আমাদের নোংরা জমে থাকে। তো এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া, যেহেতু বাচ্চাদেরকে আলোচনা করে উত্তর দেওয়ার কথা বলা হয়েছে। তাহলে বলো, এর থেকে মানে আজকে যে বিষয়টা সেখান থেকে তুমি কি সিদ্ধান্তে এসে পৌঁছালে? তো প্রতিদিন আমরা নখের যত্ন নেব, নিয়মিত নখ কাটবো। তো এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা সিদ্ধান্ত গ্রহণ। দেখো, এবার কিছু গ্রুপ বি কে প্রশ্ন করা হয়েছে। বলো তো, আমরা কিসের সাহায্যে ধরি বা কোনো জিনিস ধরতে সাহায্য করে আমাদের কোন অঙ্গ, বা কিসের সাহায্যে আমরা হাঁটাচলা করি, এটা বোঝানো হয়েছে। আমরা হাত দিয়ে কোনো জিনিস ধরতে পারি এবং পা দিয়ে আমরা হাঁটাচলা করি। তো এটা হয়ে যাচ্ছে ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ। বেশ, পুতুল বলো, পায়ের পাতা নোংরা হলে কি হয়? তো পায়ের চামড়া ফেটে যায়। তো এটা হয়ে যাচ্ছে ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ। তোমরা এবার আলোচনা করে বলো, পায়ের পাতা নোংরা হলে কি করা উচিত? ওই জায়গাটা ভালো করে সাবান ঘষে ধুয়ে তারপর তেল লাগাতে হবে বা তেল লাগানো উচিত। তো এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া।
তুমি এসে এই শূন্যস্থানটি পূরণ করে যাও। দেখো শীতকালে আবহাওয়া ড্যাশ থাকে, তো বাচ্চারা পূরণ করলে শুষ্ক থাকে, তো এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ। শুক্লা বলো আজকে পাঠ থেকে কি শিখলে এবং এখান থেকে বা এরপর থেকে তুমি কি সিদ্ধান্ত নেবে। তো দেখো শরীরকে পরিষ্কার রাখবো এবং তার জন্য সাবান ও তেল ব্যবহার করব, শরীরের সমস্ত অঙ্গে যত্ন নেব। তো এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা সিদ্ধান্ত গ্রহণ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যদি আমার চ্যানেলটি একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, পারলে একটু লাইক করে দিও। তো আজকে আলোচনা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।